দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করো, তুমি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করো কিংবা তোমার জিন্দেগির ভিতরে খারাপ আমল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুইজন ক্যামেরাম্যান দিয়েছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা অনবরত তোমাদের আমলগুলো লিখতেছে। দুনিয়ার ভিতরে তুমি সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত বান্দা তুমি দুনিয়ার ভিতরে যা কিছু করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতার মাধ্যমে তোমাদের আমলগুলো লিপিবদ্ধ করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি থাকবে, ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জিন্দেগির ভিতরে নেক আমল বেশি থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এদের ঠিকানা জান্নাত দান করে দিব। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যাদের জিন্দেগির ভিতরে গুনাহের কাজ বেশি করবে, যাদের জিন্দেগির ভিতরে বদ আমল বেশি থাকবে, আল্লাহর নাফরমানি দুনিয়ার ভিতরে করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যাদের জিন্দেগির ভিতরে গুনাহের কাজ বেশি থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নাফরমানি করার কারণে, আমি আল্লাহ তাআলা অবাধ্য হওয়ার কারণে এদের ঠিকানা হবে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে কোনো মানুষ আমরা চাই না মৃত্যুর পর আমরা জান্নাতে যাব, এটা আমরা সবাই চাই, কিন্তু জাহান্নামে দুনিয়ার ভিতরে কোনো মানুষ চায় না আমি মৃত্যুর পরে জাহান্নামে যাব। আল্লাহ তাআলাও চান, বান্দা শোনো, তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে নেক আমল বেশি করতে পারো, তোমরা জান্নাতে যাইবা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তোমাদের জন্য বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব, তবে বান্দা তোমাদের দুইটা আমলের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের জিন্দেগির ভিতরে যারা ঈমান আনছো, ঈমান আনার পরে বান্দা বসে থাকে নাই, ওয়া আমিলুস সলিহাত, বান্দার জিন্দেগির ভিতরে ভালো আমল ছিল, বান্দার জিন্দেগির ভিতরে নেক আমল ছিল, বান্দা সারাদিন কয়টা নেক আমল করতো, কয়টা বদ আমল করতো, এই হিসাবটা তার মধ্যে ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে ঈমান আনতে পারো আর তোমার জিন্দেগির ভিতরে নেক আমল করতে পারো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, তোমরা মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করবা, তুমি তোমার হায়াতের জিন্দেগির ভিতরে, তুমি তোমার হায়াতের